ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল পেতে গেলে ঠিক কি কি ধরনের পরিচর্যা করা উচিত এই মাসে বা এই সময়টাতে? কারণ সামনেই হচ্ছে ফ্রুট সিজন এবং এখন যদি এই গুরুত্বপূর্ণ পরিচর্যাগুলো আমরা না করে থাকি তাহলে কিন্তু আমাদের মনের মতন ফল আমরা ড্রাগন গাছ থেকে পাবো না। তার জন্য কি কি করা উচিত? তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি যারা নতুন গাছ লাগিয়েছো, যাদের গাছে গ্রোথ প্রয়োজন, নতুন ডাল প্রয়োজন, সেই বিষয়ে অল্প ধারণা দেব এবং বেশিরভাগটাই যারা এবছর ফল চাচ্ছ তাদের বিষয়েও আমি ধারণা দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার প্রত্যেকটা ডাল কত সুন্দরভাবে হেলদি দেখাচ্ছে। আর তোমরা যারা আমাকে রেগুলার ফলো করো তোমরা জানো এর আগে আমি যে ভিডিওগুলো দিয়েছি সেখানে বারবার করে বলেছি যে আমার প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস লেগেছে, সেই কারণে আমি চারাও দিইনি কাউকে, চারা সেলই করিনি। মানে চারা আমাকে অনেকেই বলেছে যে চারা দাও চারা দাও, চারা আমি সেল করিনি। আর এখন গাছগুলোর অবস্থা দেখো, প্রত্যেকটা গাছ কিন্তু হেলদি দেখাচ্ছে, প্রত্যেকটা গাছ পুরো সবুজ হয়ে এবং হেলদি হেলদি ডাল কিন্তু গাছে আছে। তার পাশাপাশি একটা ইকোয়াডো পালোরাও কিন্তু এখন গাছে আছে। আর এই ইকোয়াডো পালোরা আরো কয়েকটা ভ্যারাইটি, যেরকম ফ্র্যাঙ্কিস রেড আছে, এরকম আরো কয়েকটা ভ্যারাইটি কিন্তু আমরা লাগাই সারা বছর ফল পাওয়ার জন্য। এই ভ্যারাইটিগুলো অলমোস্ট সারা বছর ফল পাওয়া যায়। তার কারণ হচ্ছে যে এইগুলোতে ফুল অনেকটা লেটেও আসতে পারে, মানে সিজন শেষের পরেও আসতে পারে, এবং ফল বড় হতে অনেকটা বেশি সময় লাগে। ফলটা পাকার পর গাছে আরো 2 মাস রাখা যায় এক্সট্রা। এই সমস্ত গুণগুলো মিশিয়ে আমরা বলা যেতে পারে যে এই ফলগুলো আমরা সারা বছরই পাই। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো যারা যারা এই ধরনের নরম ডাল বা এই ধরনের নতুন নতুন ডাল যারা পেতে চাইছো তারা কি যত্ন পরিচর্যা করবে, এবং এরকম হেলদি ডাল যারা পেতে চাইছো, দেখো, প্রথম জিনিস তোমাদের যেটা জানতে হবে যে গাছে নাইট্রোজেন যুক্ত সার কিন্তু দিলে তবেই কিন্তু গাছে নতুন নতুন বার্ড আসবে, নতুন নতুন ডাল আসবে এবং গাছের গ্রোথ বৃদ্ধি হবে। নাইট্রোজেন সার। তো সেই জন্য যারা যারা নতুন গাছ লাগিয়েছো, যাদের ফলের প্রতি অতটাও আশা নেই এবছর, যাদের ফল এবছর হবে না, যাদের গাছটাকে বড় করার লক্ষ্য বা টেন্ডেন্সি, তোমরা গাছে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার কিন্তু দেবে। এর পাশাপাশি আমার মাটিতে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে হাড় গুঁড়ো এবং সিংকুচি কিন্তু দেওয়া আছে এবং গোবর সারও দেওয়া আছে। তার পাশাপাশি একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে ড্রাগন গাছে প্রত্যেক মাসে 2 দিন করে এই সর্ষের খোল ভেজানো জল কিন্তু তোমাদের দিতে হবে। আমি প্রত্যেক মাসে 15 দিন অন্তর অন্তর কিন্তু সর্ষের খোল ভেজানো জল কিন্তু গাছে দিই, তাই গাছের গ্রোথ কিন্তু এত সুন্দর। এবার আসছি ফল কিভাবে ধরাবে গাছে এই সিজনে। দেখো, প্রথমত গাছে কিন্তু ফল ধরাতে গেলে তোমাদের কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে পটাশ দিতে হবে, এবং পটাশ কিন্তু আমরা অরিজিনালি খুব কম পাই। মানে অরিজিনাল বা জৈব সোর্স থেকে কিন্তু আমরা পটাশ খুবই কম পেয়ে থাকি, শুধুমাত্র কোলার খোসাতেই থাকে পটাশ। তো তোমরা সেটা দিতে পারো, কোলার খোসা গুঁড়ো করে অথবা কোলার খোসাকে কুচি কুচি করে তোমরা দিতে পারো। এবং তার পাশাপাশি যদি তোমরা পারো লাল পটাশ কিন্তু অল্পই ব্যবহার করবে, কারণ ওটা মাটিটা নষ্ট করে দেয়। তোমরা এসওপি, যেটা সালফেট অফ পটাশ, হোয়াইট পটাশ, ওটাকে তোমরা স্প্রে করবে প্রত্যেক 10 দিন 15 দিন অন্তর অন্তর একবার, এবং তোমরা চাইলে গোড়াতেও দিতে পারো। এইটা কিন্তু এই সময় তোমাদের করতে হবে। তার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা দেখো ডালের কিন্তু তোমাদের মাথা কেটে দিতে হবে এই সময়। যে সমস্ত ডাল কিন্তু রিং ক্রস করে ঝুলে গেছে, এই দেখো এই ডালটা মাথা এখনো কাটেনি, এটা কেটে দেবো। যে সমস্ত ডালের কিন্তু মাথা এরকম ঝুলে গেছে, রিং থেকে 3 ফিট হয়ে গেছে, সেই সমস্ত ডাল কিন্তু তোমাদের মাথা কেটে দিতে হবে। তাহলেই কিন্তু এই ডালগুলো তোমরা ফুল ফল পাবে। এবং এবছর যেহেতু মার্চ মাসে বৃষ্টি হয়ে গেল, আমার মনে হয় এবছর ড্রাগনের সিজনটা অনেক আগে থেকে স্টার্ট হয়ে গেছে, কারণ বৃষ্টির পরেই কিন্তু গাছে ফুল নিয়ে আসে। আর একটা জিনিস মনে রাখতে হবে ফল নিতে গেলে, এই যে গাছটা দেখছিল বেবি চেরাডোর গাছ, এখানে দেখো মেন গাছ কিন্তু যেটা আমার মেন ডাল, সেটা কিন্তু রিং ক্রস করে গেছে এবং রিং এর ওপাশে গিয়েও কিন্তু ডাল ঝুলে গেছে অনেকটাই। তারপরে দেখো নিচ থেকে দেখো অনেকগুলো ডাল তোমরা দেখতে পাচ্ছ যে আমি নিয়েছি। এই সমস্ত ডাল কিন্তু তোমাদের রাখা যাবে না। নিচ থেকে যে সমস্ত নরম ডাল আসবে সে সমস্ত নরম ডাল কিন্তু তোমাদের অবশ্যই করে কেটে ফেলতে হবে, না হলে কিন্তু গাছে ফল পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এর পাশাপাশি তোমাদেরকে আরো কয়েকটা জিনিস দেখিয়ে দিই। এই দেখতেই পাচ্ছ তোমরা যে ব্রুনির ভ্যারাইটি, দেখো কত ডাল এসেছিল, আমি কিন্তু সব কেটে দিয়েছি, শুধুমাত্র একটা নিয়েছি কারণ আমার একটা ডাল প্রয়োজন। তোমরা অনেকেই আমাকে চারা চাও, সেই কারণে আমি একটা ডাল নিয়েছি, বাদ বাকি দেখো সমস্ত ডাল কিন্তু কেটে দিয়েছি। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো, অনেকেই মেসেজ করো যে দাদা নতুন গ্রোথ আসছে না, গ্রোথ আসছে না। এই একটা ভ্যারাইটি দেখো, এটা থ্রিসিয়া, এটা প্রায় 2 বছর হয়ে গেল আমার কাছে আছে, এই এতটা বাড়ার পরে আর বাড়েনি। কারণটা আমি বলে দিচ্ছি যে ত্রিশিয়া সিস্টেমটা এরকম, যখন বাড়ে তখন বাড়ে, যখন বাড়ে না তখন একদম স্টপ হয়ে যায়।
এই দেখো, গ্রাফটিং এর নিচ থেকে এখন এই ফ্রুট সিজনে যা যা ডাল আসবে সব কিন্তু তোমাদেরকে অলরেডি ভেঙে দিতে হবে। এবং এখন দেখো ঠিক এই যে ডালটা দেখছো মাথা ভোঁতা হয়ে গেছে, এই সমস্ত ডাল কিন্তু তোমাদের কেটে ফেলতে হবে। শুধুমাত্র যে ডালগুলোর মাথায় এখনো সূচো হয়ে আছে, যেখান থেকে এখনো নতুন গ্রোথ চলছে যে গাছ ডালগুলোতে, সেই সমস্ত ডাল কিন্তু তোমাদের এখন নিতে হবে, যাতে ওগুলোতে এবছর তোমরা ফল পাও। তো আবার ছোট্ট করে বলে দিচ্ছি, একটু গাছে ফল ধরাতে গেলে এই সময় কি করতে হবে। প্রথমত তোমাদের গাছের কিন্তু প্রত্যেকটা ডালের যেগুলো ঝুলে গেছে 3 ফিট করে, তার কিন্তু মাথা কেটে দিতে হবে। দ্বিতীয়, গাছে পটাশ, তুমি পারলে জৈব পটাশ অথবা রাসায়নিক পটাশ তুমি ইউজ করতে পারো, পটাশ দেবে। এবং তার পাশাপাশি গাছে কিন্তু ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড, এবং তার পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে গ্রোথ রেগুলেটর। এই গ্রোথ রেগুলেটর কিন্তু তোমরা ইউজ করবে। তোমরা অনেকে মিরাকুলা ইউজ করো, অনেকে বুস্টারটি ইউজ করো, তবে আমার মতে প্ল্যানোফিক্সটা হচ্ছে বেস্ট গ্রোথ রেগুলেটর। কোনো প্রমোশন করছি না, বাট আমার ইউজ থেকে বলছি, দারুণ একটা গ্রোথ রেগুলেটর হচ্ছে প্ল্যানোফিক্স। তোমরা পারলে প্ল্যানোফিক্সটা ইউজ করো গাছে। এবং সামনেই গরমের সিজন আসবে এবং সামনেই গ্রীষ্মের সিজন আসবে, গাছে কিন্তু অনেক সানবার্নের প্রবলেম হবে, অনেক ফাঙ্গাসের প্রবলেম হবে। তো এখন থেকে তোমরা ওইগুলোকে প্রতিরোধ করার চেষ্টা করো, গাছের জল মেপে মেপে দাও এবং গাছগুলোকে হেলদি রাখার চেষ্টা করো যাতে ওরা ওগুলো প্রতিরোধ করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও থেকে নতুন কিছু জানতে পারো, নতুন কিছু শিখতে পারো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন দেখছো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো ইনফরমেটিভ আপডেটের জন্য।